বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার একটা কথাই কেবল মনে হয়েছে, তারা ম্যাচটা জিততেই চায়নি। জেতার মানসিকতা নিয়ে তারা উইকেটে ছিল না, তারা চেয়েছে ম্যাচটা হারতে। এবং অনেকদিন বাড়ির বাইরে আছি, কিছু সুন্দর দুবাই মলটল থেকে কিছু শপিং টপিং করে দুবাইতে কম দামে গোল্ড পাওয়া যায়, ম্যাচ ফি তো প্রচুর, গোল্ড টোল্ড কিনে বাড়ি ফিরে যাই। এর বাইরে আমি যে পরিমাণ ক্রুদ্ধ, ক্ষুব্ধ, ব্যথিত, এর বাইরে আর কোনো কিছু বলার ভাষা অ্যাকচুয়ালি আমার নাই। আমি মফস্বলের ছেলে, তো স্কুলে যখন পড়তাম তখন কিছু ক্লাসমেট ছিল, টিচাররা যাদের অ্যাকচুয়ালি গাধা বলতেন তোদের মাথায় গোবর কিছু নাই। বাংলাদেশের ব্যাটারদের, টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়েছে তাদের মাথায় ঘিলুর বদলে যে পদার্থ আছে সেটা অ্যাকচুয়ালি গোবর। এই আলোচনা করাগুলো জরুরি। যেভাবে তারা আউট হয়েছেন, জেতার ইচ্ছা তাদের ছিল কিনা, দলের প্রতি কমিটমেন্ট তাদের ছিল কিনা, দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল কিনা। তারা আউট হয়েছেন যেভাবে, তাতে মনে হয়েছে দেশকে ডোবানোর জন্যই তারা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করেছেন। 135 পাকিস্তান সবশেষ বাংলাদেশের এগেইনস্টে করে ডিফেন্ড করেছিল 2011-তে, 14 বছর আগে। এই রান বাংলাদেশের অনায়াসে জেতার কথা। শুরু থেকে শুরু করি। শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের বেস্ট বোলার। পারভেজ ইমন, ভাই আপনি কি অ্যাডাম গিলক্রিস্ট? আপনি কি 180 চেস করতেছেন? জাস্ট অফ স্ট্যাম্পের বাইরে প্রপার শর্ট বলো না। ওরে বাপরে বাপ, পুল খেলতে হবে, নায়ক, সবাই নায়ক হইতে চাইছে। তাওহিদ হৃদয়, খেয়াল করে দেখেন, ওইটা ছিল পাওয়ার প্লেতে থার্ড ওভার শাহিন শাহ আফ্রিদির। তার জাস্ট এক বল আগে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এ সাইফের সঙ্গে রান আউট হতে হতে বেঁচে গেছে সাইফ, তৌহিদের সঙ্গে, হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। শাহিন শাহ আফ্রিদির ওই ওভার আপনার দেখে দিলে কি হইতো? আপনি মারতে গেছেন, হিরো হইতে গেছেন, নায়ক হইতে হবে, ভাই আমি তো নায়ক, চুলটা ছাড়া দিবেন, উইকেট দিয়ে আসছেন। নামানো হইল শেখ মাহিদিরে। শেখ মাহিদি 1-2 খেলছিলেন। লেফট আর্মার স্পিনার যখন উইকেটে, সারা বছর আপনারা লেফট আর্মার স্পিনারদের খেলেন, আপনি জানেন না লেফট আর্মার স্পিনার যখন অপারেট করে পাওয়ার প্লের পরে, তখন একটা ডিপ বা সুইপার কাভার কিংবা ডিপ পয়েন্ট বা ওই রিজন একটা ফিল্ডার নিয়ে নেয়। ওরে বাপরে বাপ, উনি জ্যাক ক্যালিস কিংবা লিটন দাস কিংবা ভিভিএস লাক্সমান ইনসাইড আউট এক্সট্রা কাভারের উপর দিয়ে মারবেন। বেটা ব্যাটে ঠিক মতো বল লাগে না, ইনসাইড আউট খেলতে গেছে। সুনীল গাভাস্কার প্রেস বক্স থেকে, কমেন্ট্রি বক্স থেকে বলছিলেন যে এভরিওয়ান ওয়ান্টস টু বি হিরো। আমি ওইটাই বললাম, সবাই নায়ক হইতে চাইছে। অ্যাজ ইফ বাংলাদেশ 180 চেস করতেছে, যার যেভাবে খুশি এসে মারতেছে। সোহান 21টা বল মতো খেলছেন, 21 বলে 5 বার আউট হইতে পারতেন। প্রথম বলটাই অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে ঘুরাইছে, কাঞ্চি লেগে 6। ভাই বাইচা গেছে, ধৈর্য ধরেন, একটু ঠান্ডা হন না। পরেরটা আবার স্কুপ মারতে গেছেন। পুরো 21 বলের ইনিংসে সোহান আনসেটেল ছিলেন। সোহানের এই ব্যাটিং এর ধরন দেখে আমার একটা কথা মনে হয়েছে, তাকে যে সুযোগ দেওয়া হয়নি বা তিনি যে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন, এইটার একটা ক্ষোভ সোহানের মধ্যে রয়েছে। এবং মাঠে নেমে তিনি ওভাবেই ব্যাট করতে চেয়েছেন, দল হারুক জিতুক কিছু যায় আসে না, আমি ভাই আবল তাবল ব্যাট করব। আমি ভুল হইতে পারি, কিন্তু সোহানের ব্যাট করার ধরন দেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছে। আমি আবার বলছি, আমি ভুল হইতে পারি, জাজ করতেছি, সরি ফর দ্যাট, কিন্তু জাজ না করে আমার উপায় নেই। আমার একদমই জাজ না করে উপায় নেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার মনে হয়েছে সোহান এই ম্যাচে ছিলেন না, তিনি জাস্ট কোনোরকম ভাই খেলে যা খুশি হোক, দল হারুক দেশ হারুক কিছু যায় আসে না। জাকের আলী অনেক, ও ম্যান, দ্য মিথ, দ্য ক্যারেক্টার, দ্য বসম্যান, দ্য ক্যাপ্টেন সাইম আইয়ুব একদম সহজ একটা বল করলেন। কেমন সহজ? জাকের আলী লেগ স্ট্যাম্পের দিকে সরে গেছেন, সাইম আইয়ুব কোন রকম বলটা জাস্ট ঝুলিয়ে কত 74 না 76 কিলোমিটার স্পিডে বলটা অফ স্ট্যাম্পের অনেক বাইরে, অর্থাৎ তার রিচের বাইরে দিলেন, হাঁকিয়ে মারলেন। বেটা 57 বলে পুরো এশিয়া কাপে একটা 6 মারতে পারো নাই, ওই সময় তোমার 6 মারা লাগবে, নায়ক হইতে হবে, হাতে উঠাই দিয়ে আসছে। এই যে ঘটনাগুলো বললাম, কোনটা আমি ভুল বলেছি কমেন্ট বক্সে লিখে দেবেন, দরকার হলে আমার 2-4টা গালমন্দ করে দেবেন, আমি খুশি হব। কিন্তু এরা যেভাবে ব্যাট করছে, আবারও বলছি, তাদের কমিটমেন্টের চূড়ান্ত ঘাটতি ছিল। তারা দেশের জন্য খেলতে নামছে, এই কমিটমেন্টটা তাদের জন্য ছিল না, তাদের মধ্যে ছিল না। দেশ ডুবে যাক, হারিয়ে যাক, বেঁচে যাক, কিছু যায় আসে না। আপনারা যতটা আবেগ নিয়ে মাঠে যান, প্রবাসী ভাইয়েরা,
কাজকর্ম বাদ দিয়ে নিজেদের রুটি রুজির টাকা পয়সা সবকিছু পেছনে রেখেছে। ভাই কাজ না করলে টাকা মিলবে না, মাথায় রাখেন না আপনারা, মাঠে গিয়ে সাপোর্ট করেন। আমরা অফিস শেষ করে দ্রুত বাসায় আসি, খেলাটা দেখবো, জ্যাম ঠেলে বাসায় আসি। তার প্রতিদান হচ্ছে এই ল্যাক অফ কমিটমেন্ট। জঘন্য জঘন্য জঘন্য, ঠিক জঘন্য ব্যাটিং। এর বাইরে ব্যাটসম্যানদের নিয়ে আমার কোনো কিছু বলার নাই। যে পর্যন্ত শামীম পাটোয়ারি উইকেটে ছিলেন মনে হচ্ছিল যে হয়তো কিছু একটা হলেও হতে পারে। ইট ইজ অ্যাকচুয়ালি দ্য হোপ এগেইনস্ট হোপ। শামীম আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ সম্ভাবনাও শেষ হয়ে গেছে। দুটো জায়গার কথা বলবো। পাকিস্তান লাস্ট 7 ওভার্সে তাদের ব্যাটিং ইনিংসের এক্স্যাক্টলি 70 রান করছে। 13 ওভার শেষে পাকিস্তানের রান ছিল 65। পরের 7 ওভারে পাকিস্তানের রান ছিল 10-10, 8, 11, 8, 12, 11, 70। কিভাবে হলো? আমাদের পারভেজ ইমন্ডা ড্যাশিং হার্ড হিটার, ক্যাচ তো মিস করছেন নওয়াজের, ওটার আবার 4 বানাইছেন, 0 রান তখন নওয়াজের। আমাদের শেখ মাহিদি অলরাউন্ডার একটা ইজি ক্যাচ ফালাই দিছেন হারিসের। একজন করছেন 31 আর 15 বলে 25 করছেন, 0 রানে লাইফ পাওয়া নওয়াজ। হারিস যখন লাইফ পেলেন তখন তার রান কত? 8 বা 9। এই যে দুইটা ক্যাচ মিস, বাংলাদেশ যদি ম্যাচ জিততো আমি নিশ্চিত আপনারা সবাই ভুলে যাইতেন। আমি দেব চৌধুরী যদি এটা নিয়ে কথা বলতাম আপনারা আমার গালি দিতেন, ওর মিয়া আপনি বেশি সমালোচনা করেন, ম্যাচ জিতছে তারপরও ক্যাচ। এখন বুঝছেন তো কোথায় সমস্যাগুলো হয়। এরা এক্সকিউজ দেবে, রিং লাইট জ্বলে। অনেক বিশ্লেষক বলবে রিং লাইটের কারণে ক্যাচ দেখা যায় না, মাই ফুট বল দেখা যায় না। ক্রিকেট খেলতে গেছেন কেন? বাসায় বসে থাকেন, ক্রিকেট খেলার দরকার নেই।